টাকনুর নিচে কাপড় পরাকে অনেকেই সাধারণ ব্যাপার মনে করে, কিন্তু জানেন কি এতে একসাথে 8টি গুনাহ হয়। সেগুলো সম্পর্কেই আজকে আলোচনা করব। প্রথম বিষয় হলো, আল্লাহ তাআলা কঠিন শাস্তির ধমকি শোনাইছেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, তাকে পাক সাফ করবেন না। দ্বিতীয় নম্বর হলো সুন্নতের বিরোধিতা, কারণ সুন্নত হলো টাকনুর উপরে কাপড় পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টাকনুর নিচে কাপড় পরেননি। তৃতীয় নম্বর হলো অহংকারের গুনাহ। টাকনুর নিচে কাপড় টেনে চলা এটা অহংকারের আলামত। 4 নাম্বার, নারীদের অনুসরণ, অর্থাৎ নারীদের জন্য নিয়ম হলো টাকনুর নিচে পড়বে আর পুরুষের জন্য নিয়ম হলো টাকনুর উপরে পড়বে। তো যারা টাকনুর নিচে পড়ে তারা নারীদের অনুসরণ করে, নারীদের সাদৃশ্য অবলম্বন করে। আর পুরুষের জন্য মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা এটা নিষেধ। 5 নাম্বার, নামাজের সওয়াব পাবে না, কারণ নামাজের সময় যদি টাকনুর নিচে কাপড় থাকে তাহলে সেই নামাজ কবুল হয় না। 6 নাম্বার, এটা নিজেই একটা বড় কবিরা গুনাহ। 7, অপচয়ের গুনাহ হয়, কারণ যেই অংশটুকু আমি বেশি পরিমাণে রাখছি ওইটুকু শরীয়ত অনুমোদন দেয় নাই, তো ওই কারণে কাপড় ওইটুকু অপচয় করার গুনাহ হয়। 8, টাকনুর নিচে কাপড় পরার কারণে যে নাপাক হয় কাপড়ের অংশটুকু নিচে, এই নাপাক কাপড় পরার কারণে গুনাহ হয়। তো টাকনুর নিচে কাপড় পরার কারণে এই একসাথে 8টা গুনাহ হয়। এজন্য আসেন আমরা টাকনুর নিচে কাপড় পরা থেকে বিরত থাকি, সুন্নতের অনুসরণ করি।